শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন যেই শর্ত দিল লেবাননের যোদ্ধারা। জানিয়ে দেব ইসরায়েলের আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ, চাপে পড়ে যাবে ইসরায়েল। এছাড়া রয়েছে ইমরান খানের দ্রুত মুক্তি চেয়ে জাতিসংঘের বিবৃতি প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের মার্কিন সেনা ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যেসব শর্ত দিল লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি হামলা চালিয়েছে, এতে প্রাণও হারিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। এবার কয়েকটি ইসরায়েলের হামলা বন্ধের শর্তর কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ দ্বিতীয় বিশ্ব নেতা নাঈম কাসেম বার্তা সংস্থা এএফপির এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানান। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা বন্ধ করবে। নাঈম কাসেম বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দেবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক নেতা বলেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন ইসরায়েল সীমান্তে ঢুকে তুলনামূলক কম সংঘর্ষ হবে। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিরতি না কিংবা যুদ্ধ না এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা এখানে এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আমরা এর কারণ, আকার এবং ফলাফল কী হবে তা আমাদের জানা নেই। নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েলে বর্তমানে লেবাননে একটি পূর্ণ যুদ্ধ শুরু করার সক্ষমতা বা এমন সিদ্ধান্ত নেই। ইসরায়েল যদি লেবাননে সীমিত আকারে সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায় তাহলে যুদ্ধ সীমিত থাকবে এমন আশা তেল আবিবের করা উচিত নয় বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন, ইসরায়েলে সীমিত যুদ্ধ, পূর্ণাঙ্গ যুদ্ধ ও আংশিক যুদ্ধের যে কোনো কিছু বেছে নিতে পারে, তবে দেশটির এই আশা উচিত নয়। আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলি নির্ধারিত সীমা ও নিয়মে আটকে থাকবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়েছে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন চাপের মুখে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে দেশটির উত্তর সীমান্তে এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া হামলা পাল্টা হামলার কারণে এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলি পালিয়ে গেছেন। এদিকে ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। গাজার দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের এলাকা ছাড়ার আদেশ দিয়েছে ইসরায়েল। দেশটির এমন আদেশ নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই আদেশের ফলে গত অক্টোবরের পর এটিই হলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাস্তুচ্যুত করার আদেশ। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, খান ইউনুস ও রাফার 117 বর্গ কিলোমিটার এলাকা খালি করার আদেশ দিয়েছে ইসরায়েল। এই আদেশে ভুক্তভোগী হয়েছে গাজার 1/3 মানুষ, ফলে হাজার হাজার লোক ক্ষতির মুখে পড়েছে। ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা OCH এর তথ্য মতে ইসরায়েলে এই আদেশ দেওয়ার সময় এলাকাটিতে প্রায় 2.5 লাখ মানুষ বসবাস করতেন। স্টেফেন ডুজারিক বলেন, গাজা থেকে আমাদের সহকর্মীদের প্রাপ্ত তথ্য মতে ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদ আদেশের প্রভাব আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই আদেশের ফলে এমন অনেক লোক বাস্তুচ্যুত হয়েছেন যারা গত 9 মাস ধরে বারবার উচ্ছেদের শিকার হয়ে আসছেন। তিনি বলেন, এসব এলাকায় বসবাসকারীরা এমন সব এলাকার পুনর্বাসিত হচ্ছেন যেখানে বেছে নেওয়ার মতো কিছুই নেই। এই নতুন আদেশকে আওতাভুক্ত এলাকায় 90টিরও বেশি স্কুলে রয়েছে। এসব স্কুলে বেশিরভাগে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করছেন। এছাড়া এলাকাটিতে 4টি চিকিৎসা কেন্দ্র রয়েছে। গত 7 অক্টোবর গাজায় নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন। এছাড়া এই সময় 253 জন জিম্মি করে নিয়ে যায় তারা। গোষ্ঠীটির এই হামলার পর থেকে হামলা চালায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তারা স্থল ও আকাশসহ সব দিকে হামলা চালিয়ে আসছেন। এর ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, আর সেখানে বাসিন্দারা সবাই উদাস্ত হয়ে গেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ইসরায়েলের এই হামলায় 27,925 জন নিহত হয়েছেন। এছাড়া 9 মাস ধরে চলা হামলায় 87,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ। পাকিস্তানের মন্ত্রী বললেন, এটা অভ্যন্তরীণ বিষয়।
জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের দ্রুত মুক্তির দাবি করেছেন। জেনেভা ভিত্তিক এই সংগঠনটি সোমবার ইমরান খানের বিরুদ্ধে থাকা মামলাটি পর্যালোচনা করার দাবি জানিয়েছেন। পাকিস্তানের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থক এমপিরা জাতিসংঘের ওই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে দুর্নীতির মামলায় ইমরান খানকে আটক করার কোনো আইনগত ভিত্তি ছিল না, বরং তাকে নির্বাচন থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খানকে তার মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য আটক করা হয়েছিল এবং ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন তিনি। সংগঠনটি ইমরান খানের দলের প্রতি অবিচার এবং নেতাকর্মী ও সমর্থকদের উপর নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেছেন। এদিকে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাসের তারার এই বিবৃতিটি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইমরান খান ইতোমধ্যেই একাধিক মামলায় জামিন পেয়েছেন এবং তার বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে চলছে। আইনমন্ত্রী আজম নাসের তারার দাবি করেন, এই অবস্থায় এমন বিবৃতি আমাদের সংবিধান, আইন এবং আন্তর্জাতিক নীতিকে খর্ব করে। 2022 সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। এ সময় একটি আদালত রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে তাকে 3 বছরের কারাদণ্ড দেয়, যা তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার পাশাপাশি 2024 সালের সাধারণ নির্বাচনে তার দলের অংশগ্রহণে বাধা দেয়। ইমরান খানের দল দাবি করছে, নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে তাদের নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইউরোপের মার্কিন সেনা ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি। ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। পেন্টাগনের সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছেন। তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, আমি গোয়েন্দার বিষয় নিয়ে কথা বলবো না, তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইউএসএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবার সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউরোপে সংগঠিত বড় ইভেন্ট এগুলো, যা অবশ্যই একটি কারণ, তবে এটি অনেক কারণের মধ্যে একটি। এর আগে জুনের শেষ দিকে খবর আসে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের পর বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে। রাশিয়ার এই ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের আরও বলেন, আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না, তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবার সদস্যদের এবং তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে।